ছেলের ডাক্তারিতে চান্স পাওয়ায় পিতার চোখে মুখে আনন্দের ছায়া। ছেলেকে জড়িয়ে ধরে এভাবেই আদর করতে থাকেন পিতা ফিরোজ খান। কৃষিকাজের পাশাপাশি গামছা ফেরি করে বিক্রি করেন তিনি। টাকার অভাবে মা বাবার চিকিৎসা করাতে পারেনি, আর এখন নিজের ছেলেই ডাক্তারিতে চান্স পেয়েছে। বলতে বলতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। তার চিকিৎসা আমি ঠিক মতো করাইতে পারিনি। আর আমার বাবা আজকে আমার ছেলে, বাবাই আমার বাবা, এই আজকে ডাক্তার হবে, জনগণের সেবা করবে, গরিব মা বোনের সেবা করবে, এই এই আমার ভালো লাগছে। 67.75 নাম্বার পেয়ে পটুয়াখালী মেডিকেলে চান্স পাওয়া রমজান খান সাব্বির এসএসসিতে জিপিএ 5 পেয়ে সরকারি গৌরনদী কলেজে ভর্তি হয়। 2023 সালে সেখানেও জিপিএ 5 পান তিনি। কোনো একাডেমিতে কোচিং কিংবা প্রাইভেট পড়তে পারেনি টাকার অভাবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী হিসাবে পাওয়া তার ছোট বোনের একটি ট্যাবের মাধ্যমে অনলাইন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে মেডিকেল ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি। এক ছেলে এক মেয়েকে নিয়ে টানা পোড়নের সংসারে পান্তা খেয়েই দিন কাটতো তাদের। কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা তার। আসলে আমি খুবই গরিব পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক, মূলত হাটে হাটে গামছা লুঙ্গি বিক্রি করে, কিন্তু তা দিয়ে মূলত সে যা আয় করে তা দিয়ে আমাদের সংসারই চলে না। আমাদের সংসারের অবস্থা করুন, কিন্তু এর মধ্য থেকেও আমি মূলত পড়ালেখা চালিয়ে গিয়েছি, সবই আল্লাহ তাআলার দয়া এবং রহমত। আসলে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, যদিও তারা আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে ছিল, কিন্তু তারা আমাকে কখনো মনোবল হারাতে দেয়নি এবং আজকে এই পর্যন্ত পৌঁছাতে হয়তো তারাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তার শিক্ষকরা জানান সহপাঠী ছাড়া বাজে কোনো আড্ডা ছিল না তার। এই এতদূর আসার পিছনে ওর অনেক পরিশ্রম। ওকে দেখতাম শুধু সাব্বির এবং বই, মানে ওর নাম তো রমজান খান সাব্বির। শুধু ওর কিন্তু আউট কোনো বাজে আড্ডা নেই, এবং পড়াশোনা ছাড়াও কিছুই বুঝতো না, যেটা বুঝি এখনও। মানে ওর ক্লাস ফ্রেন্ড ছাড়া মনে হয় গ্রামে ওর 2 থেকে 3টা ফ্রেন্ড পাবেন না। অসচ্ছলতার খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক নগদ অর্থ তুলে দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মেধাবী যে কোনো শিক্ষার্থীকে দমে না যাওয়ার পরামর্শ দেন। রমজান খান সাব্বির সে একজন অদম্য মেধাবী, কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারেনি। তার আর্থিক বিষয়ে আমাদের মনে করেছি যে সহায়তার প্রয়োজন আছে, এবং এ বিষয়ে আপনারাও মিডিয়া প্রচার করেছে। তো আমরা এই সংবাদ পেয়েই আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছি। ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই কুলিয়ে উঠতে না পারার জীবন্ত উদাহরণ রমজান খান সাব্বিরদের এগিয়ে নিয়ে গেলেই গড়বে সোনার বাংলাদেশ। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।